সমুদ্রের তলদেশে এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান পেয়েছে চীন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যাংডং-এর ইনতাই জেলার লাইজহো উপকূলের কাছে এই খনির অবস্থান। চীন সরকারের দেশব্যাপী জোর তৎপরতার মধ্যে এটি একটি বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ইয়ানতাই জেলা প্রশাসনের কর্মকর্তারা চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন, নতুন এই আবিষ্কারের ফলে লাজহো অঞ্চলের মোট স্বর্ণ মজুদ ৩,৯০০ টন ছাড়িয়ে গেছে। এটি চীনের মোট জাতীয় স্বর্ণ মজুদের প্রায় ২৬%। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর ফলে স্বর্ণের মজুদ ও উৎপাদন উভয় ক্ষেত্রে লাইজহো এখন চীনের শীর্ষস্থানে অবস্থান করছে। তবে সমুদ্রের তলদেশে পাওয়া এই বিশেষ খনিটিতে ঠিক কতটুকু স্বর্ণ রয়েছে তার সুনির্দিষ্ট পরিমাণ এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ২০২১ সাল থেকে খনিজ সম্পদ অনুসন্ধানে প্রায় ৪৫,০০০ কোটি ইউয়ান বিনিয়োগ করেছে বেইজিং। ধারাবাহিক এই অভিযানের ফলে গত কয়েক মাসে বেশ কয়েকটি বড় খনির সন্ধান মিলেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে চীনের মোট স্বর্ণের মজুদ আগের ধারণার চেয়ে অনেক বেশি। গত নভেম্বর মাসে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় লিয়ং প্রদেশে একটি বড় আকারের স্বর্ণের খনি পাওয়া যায়। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম একক স্বর্ণ খনি হিসেবে বর্ণনা করা হচ্ছে। একই মাসে জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পশ্চিম সীমান্তে কুনলুন পর্বতমালায় আরও একটি স্বর্ণ খনির সন্ধান মেলে। সেখানে ১,০০০ টনেরও বেশি স্বর্ণ মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের নভেম্বরে শাংডং প্রদেশ জানিয়েছিল তারা চীনের মোট স্বর্ণ মজুদের প্রায় ১/৪ শনাক্ত করতে পেরেছে। এর মধ্যে ৩,৫০০ টনের বেশি মজুদ রয়েছে জিয়াওডং উপদ্বীপে। এই উপদ্বীপটিকে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণখনি বলয় হিসেবে বিবেচনা করা হয়, যার মধ্যে আজকের আলোচিত লাইজহো শহরটি অবস্থিত। বিশ্লেষকেরা বলছেন, সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণ উত্তোলন প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং হলেও এই আবিষ্কার বৈশ্বিক স্বর্ণের বাজারে চীনের প্রভাব আরও বাড়িয়ে তুলবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।